যে খবরে নজর রেখেছিলাম কোচবিহারে ধুন্ধুমার পরিস্থিতি খাগড়াবাড়ি এলাকায়, সেখানে জায়গায় জায়গায় বিক্ষোভ। তৃণমূল নেতৃত্ব পাল্টা এনআরসির প্রতিবাদে তারা বিক্ষোভে ফেটে পড়েছেন। শুভেন্দু অধিকারী পৌঁছেছেন, তার কনভয়কে লক্ষ্য করে হামলা করা হয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কনভয় ভাঙচুর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কনভয় ভাঙচুর, পুলিশ সেখানে দাঁড়িয়ে কার্যত নির্বাক দর্শকের ভূমিকা পালন করছেন, এমনই দাবি করছেন বিজেপি নেতৃত্ব। জায়গায় জায়গায় বিজেপি বিধায়করা আক্রান্ত হচ্ছেন তৃণমূলের হাতে। অভিযোগ জানাতে গেলে সেই বিষয়ে পদক্ষেপ করছে না পুলিশ, এমনই অভিযোগ করছেন বিজেপি বিধায়করা, এবং যার জেরে আদালতের অনুমতি নিয়ে আজ কোচবিহার পৌঁছেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর যাত্রাপথের 19 জায়গায় প্রতিবাদ দেখাচ্ছেন তৃণমূল নেতৃত্ব। পাল্টা এনআরসির বিরোধিতায় তারা প্রতিবাদ জানাচ্ছেন, এবং কোচবিহার শহরে গাড়ি ঢুকতেই সেক্ষেত্রে কিন্তু তার কনভয়ের উপরে হামলা করা হয়। খাগড়াবাড়ি ধুন্ধুমার পরিস্থিতি আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। কালো পতাকা দেখানো হচ্ছে, জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে তৃণমূলের তরফ থেকে, চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে। কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল নেতৃত্ব। আজ কোচবিহারে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। পাল্টা এনআরসি বিরোধিতায় পাল্টা প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল নেতৃত্ব। শুভেন্দু অধিকারীর যাত্রাপথের 19 জায়গায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। শুভেন্দুকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ, কনভয়ে হামলার অভিযোগ। কোচবিহারে উত্তেজনা ছড়ানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর কনভয় ঢুকতেই হামলা করা হয় শুভেন্দু অধিকারীর কনভয়কে লক্ষ্য করে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হীরক রায়। হীরক, যে খবর তুমি তুলে ধরছিলে কিছুক্ষণ আগে, তোমার সাথে কথা হচ্ছিল, তুমি যা বলছিলে যে পুলিশ যেখানে দাঁড়িয়ে রয়েছে, পুলিশের সামনেই দাঁড়িয়ে বিরোধী দলনেতার কনভয়কে লক্ষ্য করে ভাঙচুর করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। পুলিশ সেখানে নির্বাক দর্শকের ভূমিকা পালন করছেন, কোনো কাজই করছেন না। কিন্তু এখন যে বর্তমানে যে পরিস্থিতি, যে ছবি আমরা দেখাচ্ছি বারংবার, সেক্ষেত্রে কিন্তু তার কনভয়কে হামলা করা হচ্ছে। পাশাপাশি একাধিক জায়গায় বিক্ষোভে ফেটে পড়ছেন তৃণমূল নেতৃত্ব। বর্তমানে ছবিটা যদি আরো একবার একটু তুলে ধরো। আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘোষিত কর্মসূচি, এবং কুচবিহার জেলা পুলিশ সুপারের সঙ্গে তিনি যে দেখা করবেন সেটা কিন্তু হাইকোর্টের রায় নিয়ে, এবং আজকে যখন সেই সময় কিন্তু দেখা যায় ঘোষাডাঙ্গা থেকে শুরু করে খাগড়াবাড়ি বিভিন্ন এলাকায় কিন্তু বারংবার কিন্তু তাকে কালো পতাকা দেখানো হয়, বিক্ষোভ দেখানো হয়। এবং যেটা জানিয়ে রেখে কোচবিহারে যে খাগড়াবাড়ি চৌপতি, সেই খাগড়াবাড়ি চৌপতিতে কিন্তু আজকে সকাল থেকে জেলা নেতৃত্বের উপস্থিতিতে সেখানে কিন্তু তৃণমূল যারা কর্মী সমর্থক রয়েছে সেখানে কিন্তু সকাল থেকেই তারা কিন্তু স্লোগান দিচ্ছে, এবং পাশাপাশি কিন্তু সেখানে একটা সমাবেশের আয়োজন করা হয়েছিল। এবং এই যে সমাবেশ, সেই সমাবেশে যখন কিন্তু শুভেন্দু অধিকারীর গাড়ি সেখানে কনভয় যেখানে খাগড়াবাড়িতে পৌঁছায়, সেই সময় কিন্তু দেখা যায় যে হঠাৎ করে কিন্তু যারা কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু একদম রাস্তার মধ্যে নেমে পড়ে কালো পতাকা নিয়ে, তৃণমূলের ঝান্ডা নিয়ে, এবং শুভেন্দু গাড়ি রীতিমতো কনভয় কিন্তু রীতিমতো আটকে ধরে কিন্তু রীতিমতো তার গাড়িতে ভাঙচুর চালানো হয়। তোমাকে জানিয়ে রাখি, এই যে ঘটনা, এই ঘটনা সকাল থেকে কিন্তু সেখানে কিন্তু দেখা যায় যে কোচবিহারের যে অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে বিভিন্ন আধিকারিক কিন্তু সেখানে উপস্থিত ছিল। উপস্থিত থাকার পরেই কিন্তু সেখানে কিন্তু রীতিমতো কিন্তু তারপরে কিন্তু হামলা চালানো হয়, এবং এই হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই কিন্তু এই যে শুভেন্দু অধিকারীর যে দুটো গাড়ি ভাঙচুর করা হয়, এবং ইতিমধ্যে শুভেন্দু অধিকারী এখন কিন্তু পুলিশ সুপারের অফিসের দিকে যাচ্ছে। সেখানে এখন কিন্তু পুলিশ সুপারের অফিসের দপ্তরে তিনি যাবেন, তার কিন্তু কনভয় কুচবিহার জেলা পার্টি অফিস থেকে বেরোচ্ছে। তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারীর যে কনভয়, তার কিন্তু পুলিশ সুপারের দপ্তরের দিকে রওনা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুলিশ সুপারের দপ্তরে পৌঁছাবে। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে ঘটনা, আজকে যে ঘটনা ঘটেছিল, সেই জায়গা থেকে পুলিশের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ নিয়ে কিন্তু এসপির সঙ্গে দেখা করতে আসছিল। কারণ বারংবার বিধায়কদের উপর হামলার ঘটনা, সাধারণ কর্মীদের উপর পুলিশ নির্ভীক কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না, এমনটাই কিন্তু অভিযোগ শুভেন্দু
এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আসছিল, এবং আজকে আসার পথে কিন্তু দেখা যায় যে শুভেন্দু অধিকারীর যে কনভয়, সেই কনভয়ে কিন্তু হামলার ঘটনা ঘটে। ধন্যবাদ হীরক। আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি বিরোধী দলনেতার কনভয়ের ছবি, সেক্ষেত্রে ভাঙচুরের যে অভিযোগ উঠছিল এবং সেই ছবি আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি। কনভয়ের উপরে হামলা, লাঠির আঘাত, পাথর ছোড়া হয় এবং যার জেরে কিন্তু গাড়ির প্রত্যেকটি কাচ ভেঙে গিয়েছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কনভয়ে হামলার ছবি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। উদয়ন বাবু, আপনাকে নিউজ টাইমে স্বাগত। যে বিষয়টা জানতে চাইবো, আজ কোচবিহারে পৌঁছেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার কনভয়কে লক্ষ্য করে ভাঙচুরের অভিযোগ উঠে আসছে। উনি তো এই ধরনের অভিযোগ করেন। বিক্ষোভ হয়েছে, বিক্ষোভ কর্মসূচি তো আমাদের ছিলই। যেভাবে এনআরসি তো আছেই, এনআরসির নোটিশ দেওয়া হচ্ছে অকারণে কুচবিহারের সাধারণ মানুষকে। এছাড়াও অন্যান্য রাজ্যে যারা আক্রান্ত হচ্ছে, যাদেরকে ধরে নিয়ে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদেরকে পুশব্যাক করা হচ্ছে বিনা কারণে, তার বেশিরভাগ মানুষ হচ্ছে কুচবিহারের, উত্তরবঙ্গের মানুষ কুচবিহারের। স্বাভাবিকভাবেই কুচবিহারের মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। এছাড়া এখানে উত্তম কুমার ব্রজবাসী, নিশিকান্ত দাস, অঞ্জলি ঘোষ সহ বিভিন্ন যারা বাঙালি হিন্দু, তাদের উপরও এনআরসির নোটিশ, অকারণে এনআরসির নোটিশ জারি করা হয়েছে। এবং এর মধ্যে ঘৃতাহুতি হয়েছে গতকাল অমিত মালব্যর যে কথা, অর্থাৎ আমাদের বাংলা ভাষাটাই নাকি কোনো ভাষা না। স্বাভাবিকভাবেই তৃণমূল বলে না, সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ টকবক, তারা ক্ষোভে টকবক করছেন, বিক্ষোভ দেখিয়েছেন। সেই বিক্ষোভের মধ্যে নানা রকম ঘটনা ঘটেছে এবং ওদের থেকে প্রভোকেশন, এয়ারপোর্টে নামার পর থেকে নানা রকম উত্তেজক কথাবার্তা বলে মানুষকে উত্তেজিত করছেন। ধাক্কাধাক্কির ফলে হয়তো গাড়ির কাছে আঘাত লাগতে পারে, কিন্তু ইন্টেনশনালি ওকে আঘাত করা বা গাড়ির কাচ ভাঙা এইরকম কোনো কর্মসূচি তৃণমূলের ছিল না, নেইও। তবে বিক্ষোভ কিন্তু আগামী দিনেও চলবে। উদয়নবাবু, আরেকটি প্রশ্ন, আপনি বলছেন যে সাধারণ মানুষের ক্ষোভ বহিঃপ্রকাশ পাচ্ছে, এনআরসির বিরোধিতায় তারা প্রতিবাদ জানাচ্ছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কি একজন বিরোধী দল নেতার কনভয় ভাঙচুর? কনভয় ভাঙচুর যেমন না, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যেমন তার কনভয়ে ভাঙচুর করা এটা হতে পারে না, তেমনি এটাও বলতে পারি যে কোনো ইস্যুতে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, মুখ্যমন্ত্রীর সম্বন্ধে অশ্রাব্য অশ্লীল ভাষায় কথা বলা বা তুই তোকারি করা, এটাও কিন্তু কখনো আন্দোলনের অঙ্গ হতে পারে না। বেশ, ধন্যবাদ উদয়নবাবু।